দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। জি সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। কারণ হলো যে আসলে এই কথাগুলো না বললে বিবেকের কাছে কিছু দায়বদ্ধতা থেকেই যায়। সম্মানিত ভাইরা, আপনারা দেখছেন যে দেশ স্বাধীন হয়েছে, আমরা একটি সুন্দর দেশ পেয়েছি, কিন্তু সমস্যাটা হলো যে সেই সুন্দর দেশ পাওয়ার পরে আমাদের সুন্দর ভবিষ্যৎটা আমরা নিশ্চিত করতে পেরেছি কি? গতকালকের যে ঘটনা আবেগের জায়গা থেকে অনেকেই করেছে বঙ্গভবনে, সেই জায়গাটা হয়তোবা কিছুটা, যেমন রাজহাঁস, খরগোশ, শাকসবজি, এগুলো যদি আবেগের জায়গা থেকে এনেও থাকে, হয়তো আমরা মনে করে নিতে পারি যে না, মানুষের অনেক মানে প্রতীক্ষার একটা বিজয় হয়তো কিছু করেছে। কিন্তু যে ভিডিও বা যে ছবি বা যে ফুটেজগুলো ইদানিং সামনে আসছে, সেগুলো নিঃসন্দেহে ভালো মনে করা যায় না, এগুলোকে ভালো বলা যায় না। বিচারহীন কোনো হত্যা বা বিচার না করে কাউকে হত্যা করা, সেটা খুনের শামিল, এবং যারা এটা করবে তারা কিন্তু অবশ্যই খুনের দণ্ডে দণ্ডিত হবে। সুতরাং নিরপরাধ মানুষ, আর বিশেষ করে বলবো যে এখন যারা মনে করছেন যে না, আমরা এখন কিছু করলে অসুবিধা নেই, আমাদের এখন ক্ষমতা আছে, ঠেকাই কে? মাথায় রাখবেন যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিনও ভাবেন নাই যে এই মুহূর্তে এই সময় দেশ ছেড়ে চলে যেতে হবে। আগস্ট মাস শোকের মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মাসটা হলো 15ই আগস্ট, যে মাসটা ঘটা করে বলা যায় যে পালন করত, সেই মাসটাই প্রধানমন্ত্রীর এমন একটা পতন হবে, এটা কিন্তু তিনি ভাবতে পারেন নাই। সাবেক প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে চলে যাবেন, যেটা বাংলাদেশের ইতিহাসে নাই। সুতরাং ক্ষমতাকে কেউ মনে করবেন না যে এটা চিরস্থায়ী, এই মনে করাটা আপনার কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেবে। আর এটা মাথায় রাখবেন। পলক পালিয়ে যাচ্ছিল, ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়েছে, তার বিচার হওয়া দরকার। বাংলাদেশের মানুষকে নেট থেকে বাইরে রেখেছে 10 দিনেরও বেশি। বাংলাদেশের মানুষ বাইরে যারা, তারা যোগাযোগ করতে পারেনি দেশের মানুষের সাথে। এটার শুধুমাত্র এটার বিচার হইলেও উনার মোটামুটি একটা ভালো একটা জেল হবে, এটা আমি মনে করি। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিয়েছিলেন। যারা স্বাধীনতার স্লোগান দেয়, আর এরা আসলে স্বাধীনতার পক্ষে তেমন বেশি ছিল না। এই জন্যে আইনুদ্দিন আল আজাদ বলেছিলেন, যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে আমাদের মধ্যে অনেকে এরকম আছে যাদের দেশ নয়, বরং অন্যের জন্য মাথা ব্যথা বেশি। হারুন আঙ্কেল ধরা পড়েছে, ডিবির হারুন, আপনারা জানেন যে এখন কিন্তু হাতজোড় করে ক্ষমা চাচ্ছে। একদিন তার কাছে মানুষ হাতজোড় করেছে, একদিন তার কাছে মানুষ তার পায়ে ধরেছে যে আমাকে বাঁচতে দেন, আমাকে থাকতে দেন, আমাকে মুক্ত করে দেন, বা আমার অপরাধের যদি অপরাধ করি বিচারটা হোক, কিন্তু জুলুম থেকে হেফাজত করেন। কিন্তু সেই হেফাজত হয়নি, বরং হেফাজতে নিয়ে জুলুমের স্ট্রিম রোলার চালানো হয়েছে। আপনারা দেখেছেন যে মীর কাশেম আলী, যিনি ইসলামী ব্যাংকের স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান একজন, 6 জনের মধ্যে তিনিও একজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, সেই মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমানকে অ্যারেস্ট করা হয়েছিল, মানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং গুম করা হয়েছিল। এমন সুন্দর একটা মানুষকে দীর্ঘদিন আয়না ঘরে রেখে আজকে যখন ছেড়ে দিয়েছে, যেন সে বাক প্রতিবন্ধী, যেন সে ভাষা হারিয়ে ফেলেছে, কথা বলার যেন শক্তি নাই, সাহস নাই, সবকিছু যেন অনেকটাই বিকলাঙ্গ হয়ে গিয়েছে। এই অবস্থার মধ্যে করে রেখেছিল আয়না ঘরে। যারা বেঁচে আছেন তারা তো আছেন, যাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। এখনো আমাদের মুকাদ্দেস ভাই, এখনো আব্দুল্লাহিল আমান আজমির ব্যাপারে বলছে যে মুক্ত হয়েছে, কিন্তু আসলে মুক্ত হয়েছে কিনা এখন পর্যন্ত কোনো ফুটেজ আমাদের সামনে আসে নাই, বা আমার সামনে পড়ে নাই। আপনাদের সামনে পড়ে থাকলে পড়ে থাকতে পারে। সম্মানিত ভাইরা, থানায় আগুন দেওয়া হচ্ছে,
থানায় যে আপনারা আগুন দিচ্ছেন, এই থানাটা কিন্তু সবার দরকার। আপনার কোনো বিষয়ে মামলা করার জন্য থানায় যেতে হবে, আপনার কোনো বিষয়ে যদি অভিযোগ থাকে থানায় যেতে হবে। আপনি পুলিশের পরে নির্বিচারে আপনি যে হামলা করছেন, আপনার মাথায় রাখতে হবে এই পুলিশই কি আসলে এই পুলিশটাই অতি আগ্রহী হয়ে, বা ওই যে আমরা ওই সময় দেখেছি যে অনেকেই বেশি আবেগী, বেশি আগ্রহ দেখিয়ে সরকারের পক্ষে এমন এমন কিছু কাজ করেছে যে কাজগুলো করা তাদের কোনো সময় উচিত ছিল না। তাদের বোঝা উচিত ছিল যে বাংলাদেশ এটা প্রজাতন্ত্র, বাংলাদেশের যে গণতন্ত্র, প্রজারাই ভোট দিয়ে এখানে সরকার নির্বাচিত করে, আজ হোক কাল হোক আবার জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সুতরাং জনগণের সাথে খারাপ কিছু করা উচিত নয়, এটা বোঝা উচিত ছিল। যে পুলিশরা অতি অনুপ্রাণিত হয়ে বা অতি বেশি কিছু করে যেটা করেছে, সেটার জন্য তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কিন্তু তাদেরকে নির্মমভাবে হত্যা করা এটা মোটেও কাম্য নয়। একটা পরিবার, তার কিন্তু সন্তান আছে, তার স্ত্রী আছে, তার মা আছে, তার বাবা আছে, তার একটা পরিবার আছে, এটা সবাই মাথায় রাখবেন। বাড়িতে বাড়িতে যে আগুন ধরানো বা হামলা করা এগুলো কিন্তু মোটেও উচিত নয়, কারণ এই 15টা বছর হয়তো অনেকের অনেক দুঃখ কষ্ট বেদনা থেকে থাকতে পারে, কিন্তু মাথায় রাখবেন যে আপনার প্রতিবেশী সে আপনার লাশটা একদিন কাঁধে করে কবরে নিয়ে যাবে, আবার আপনি ওই প্রতিবেশীর লাশটাই আপনার কাঁধে নিতে হবে। প্রতিবেশীর 6টা হক রয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। এই 6টা হক কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন প্রতিবেশীর উপরে অপর প্রতিবেশীর 6টা হক রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো দেখা হলে সালাম দিবে, 2 নম্বর নিমন্ত্রণ করলে তা গ্রহণ করবে, 3 নম্বর হাসি দিলে যদি আলহামদুলিল্লাহ বলে এটা শুনে ইয়ারহামুকাল্লাহ বলবে, 4 নম্বর যদি কোনো পরামর্শ চায় তাহলে সুপরামর্শ দেবে, 5 নম্বর যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবে, 6 নম্বর যদি সে ইন্তেকাল করে তাহলে তার দাফন কাফন জানাজায় শরীক হবে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক, এটা মাথায় রাখতে হবে। আমি প্রতিবেশীর হক বলে ফেলেছি, এটা একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের। সুতরাং আমার আপনার প্রতিবেশীও কিন্তু তারা, আর এছাড়াও যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তারাও কিন্তু প্রতিবেশী, তাদের প্রতিও যেন কোনো অবিচার অন্যায় না করা হয়, এগুলো মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, এই কথাগুলো কিন্তু আপনাদের খুব বেশি ভালো লাগার কথা না, কারণ এই কথাগুলো ভালো যে লাগছে না সেটা আমাদের লাইভের দর্শক দেখলে বোঝা যায়। কারণ লাইভের দর্শক চাইবে যে হিংস্র আক্রমণাত্মক কোনো কথা বলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিন্তু এটা শিক্ষা দেয় নাই। মক্কা বিজয় যখন হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উটের উপরে বসা ছিলেন, এবং উটের উপর থেকে মাথাটা আল্লাহর কাছে এতটাই নত করেছিলেন যে উটের পিঠ থেকে, মানে উঁচু জায়গায় যেখানে বসেছিলেন সেখান থেকে উটের শরীরের সাথে মাথাটা কপালটা লেগে যাচ্ছিল। তার মানে উটের উঁচু জায়গায় বসে সেখান থেকে নিচেই লেগে যাওয়া, তার মানে সিজদা আমরা গতানুগতিক যেভাবে দিই তার থেকে বেশি মাথা নুয়েছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মক্কা বিজয় করে দিয়েছো, যেই মক্কা থেকে আমাকে একদিন বিতাড়িত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা বিজয়ের পরে কি করেছেন? মক্কায় যারা রাসূলকে কষ্ট দিয়েছিলেন, ব্যথা দিয়েছিলেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং আমরা একটা ঘটনা জানি, যে ঘটনাটা আপনাদের সামনে বলে আমার আজকের লাইভটা শেষ করব, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা অনেকেই জয়ীফ বলেছেন, কিন্তু আমরা যে ঘটনাটা জানি হতে মানে এটাকে আমরা মোটামুটি পেয়েছি, যেহেতু কোনো না কোনো সূত্র তো থাকতেই পারে। এক বুড়ি পালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুড়ির দেখলেন যে পুটলা নিয়ে খুব টানাটানি করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, বুড়িমা কোথায় যাবেন? আমি কি আপনার এই পুটলিটা নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করতে পারি? সে বলল যে অবশ্যই বাবা, তুমি যদি চাও তাহলে আমাকে একটু হেল্প করতে পারো, আমি ওই পাহাড়টার পাদদেশে যাব বা অমুক জায়গায় যাব, একটু নিরাপদ গন্তব্যে পৌঁছাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে বুড়িমা, বোঝাটা মাথায় নিলেন এবং পৌঁছে দিলেন। দিয়ে যখন চলে আসছেন যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি ওইখানে যাচ্ছেন কিসের জন্য? বলল, কেন জানো না, নবী মুহাম্মদ ফিরে এসেছে মক্কায়, যাকে আমরা একসময় বিতাড়িত করেছিলাম, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তার উপরে জুলুম করা হয়েছিল, সেই মানুষটা আজকে মক্কা বিজয় করেছে এবং এসেছে, আমাদেরকে সে মোটেও ক্ষমা করবে না, এই জন্য আমি পালিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল এটা শুনলেন এবং গন্তব্য পর্যন্ত নিয়ে গেলেন। রেখে যখন চলে আসছেন, বুড়িমা বললেন, বাবা তোমার পরিচয়টা তো দিলে না, তুমি কে? বলল, আমি সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি যে আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছিলেন, আমি সেই মুহাম্মদ, আমি ফিরে এসেছি মক্কায়।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে বুড়িমা বললেন, তুমি সেই মুহাম্মদ, অথচ আমাকে পালাতে সহযোগিতা করলে। আমি আমি বুঝতে পেরেছি যে তুমি আসলে আল্লাহর প্রেরিত রাসূল, এবং কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা রাসূলের আদর্শ যদি ফলো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আচ্ছা এটা তো কিছুটা আমি বলেছি অনেকের মতে এটা জয়ীফ ঘটনা, কিন্তু মাজহুর একটা মানে আপনার মাজহুর ইমামের মতে এটা অবশ্যই কোনো জয়ীফ না এবং সহিহ ঘটনা। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন, একজন ইহুদি এসে মদিনার মসজিদে নববীতে পেশাব করলেন এবং সাহাবীরা সেখানে দাঁড়ানো ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর ক্ষিপ্ত হয়ে গেল, বলল তাকে ধরে আনি এবং ধর থেকে মাথাটা আলাদা করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে তার কাজটা সারতে দাও। যখন কাজটা সারা হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন যে এবার তাকে ডাকো। ডাকলো। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি জানো এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা ইবাদত করি, আল্লাহকে ডাকি? বলল যে হ্যাঁ, এটা জানি। জানার পরেও এখানে কেন তুমি পেশাব করলে? সে বলল আমি করেছি, আমার মনে চেয়েছে, করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, এই জায়গাটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র, সুতরাং এখানে তুমি এই কাজটা আর কখনো করবা না, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এবং সাহাবীদের আদেশ করলেন, যাও ওখানে পানি দিয়ে দাও এবং ওই জায়গাটা পরিষ্কার করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণে কিন্তু ওই মানুষটা ইসলাম কবুল করেছিল, ওই ইহুদিটা কালেমা পড়েছিল। সম্মানিত ভাইরা, তো এই জন্য আপনারা মাথায় রাখবেন যে আমরা এমন কিছু করা উচিত নয় যেটা আমাদের কারণে এই সমাজের ক্ষতি হয়, আমাদের পরিবেশের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। থানায় হামলা চালাচ্ছেন সরকারি, অনেকেই আমি দেখলাম যে সংসদ ভবন বা গণভবনে যে এয়ার কন্ডিশন পর্যন্ত খুলে নিয়ে গিয়েছেন, এয়ার কন্ডিশনের যে ফ্যানটা বাইরে থাকে সেটা খুলে নিয়েছেন। ভাই, এগুলো তো আবার কেনা লাগবে। এই গণভবনে তো যদি বিএনপির কেউ নির্বাচিত হয় যাবে, যদি জামাতের কেউ নির্বাচিত হয় যাবে, তখন এই গণভবনটা কিন্তু সাজাতে হবে। সাজানোর জন্য আপনার আমার আবার অর্থ খরচ করতে হবে। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, হ্যাঁ, যেগুলো অন টাইম জিনিস আপনারা নিয়েছেন সেটা ঠিক আছে, যেমন পুঁই শাক, ডাটা, এগুলো হয়তো নষ্ট হয়ে যেত, তারপরে ফ্রিজে রাখা খাবার ঠিক আছে, কিন্তু ফ্রিজটা তো নিয়ে যেতে পারেন না। আপনি রাজহাঁস ধরে নিয়েছেন, আপনি খরগোশ ধরে নিয়েছেন, ওকে, এগুলো দেখার কেউ না থাকলে হয়তো তারা কষ্ট পেয়ে মারা যেত, নিতে পারেন, কিন্তু আপনি সেখানের খরগোশের ঘর তো নিয়ে যেতে পারেন না। আপনি চেয়ারে বসতে পারেন, আপনি বসেছেন আবেগের জায়গা থেকে, আপনি খাটের উপরে শুয়েছেন, কিন্তু এটা ধরে নিয়ে তো বাড়ি চলে যেতে পারেন না। এগুলো মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাকে কে সাপোর্ট করেন, একজন ভাই লিখেছেন আগে আপনার কি জন্য যে সাপোর্ট ছিল না নাকি, আপনার কমেডি একটু কমাই করেন, এই সেই ইত্যাদি ইত্যাদি, কি যেন আপনি ইন্টারনেট পাওয়ার পরেও এসে যে লাইভ করেছেন সেটা স্টুডেন্টদের সাপোর্ট ছিল না। ভাই, কথাগুলো ভালো করে বুঝবেন। একটা কথা এক লাইন শুনে যদি কেউ দৌড় দেন, তাইলে ভাই আমাদের কিছু বলার নাই। যখন বাংলাদেশে লাইভ নাই, গোটা দেশের কোথাও লাইভ নাই, সরি ইন্টারনেট নাই, তখন দেশের খবর কারো খবর কারো কাছে নাই। আমার গ্রামের খবর পাশের গ্রামের মানুষের কাছে নাই, পাশের গ্রামের খবর আমার কাছে নাই। সো প্রথম যখন আমরা নেট কানেক্ট করে কথা বলেছি, তখন সেই কথাই বলেছি যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো আছে দেশ, মোটামুটি এভাবেই যাচ্ছে দিন। তো এই কথাটা কি খারাপ কিছু বলেছি? এই কথাটা বলার কারণে খুব হিতে বিপরীত হয়ে গেল, অনেকেই অনেক কথা বলে বসলেন। ভাই দেখেন, ওয়ান টাইম দিয়ে কিছু হয় না। আপনারা যে নেতা করেন, কোন নেতা দিয়ে কিন্তু এবার আন্দোলনে বিজয় হয় নাই। এত সবসময় অনলাইন যোদ্ধা ছিলেন আজীবন কাল, এত সাহস হয়েছে যে উবাইদুল কাদেরের মতো এরকম কথা বলে টিকে থাকতে ময়দানে, এত বড় বড় কথা বলেন। এত যে নেতা করেন, আপনারা কোন নেতার ডাকে কিন্তু, জামাতের নেতার ডাকে কিন্তু সারা দিয়ে সরকার ফেলান নাই, বিএনপির নেতার ডাকে সারা দিয়ে কিন্তু সরকার ফেলান নাই। সরকার ফেলেছেন এমন 6 জনের ডাকে, যে 6 জনকে আপনি 2 মাস আগেও চিনতেন না। সার্জিস আলম, তারপরে আরো যারা আছে, নাহিদ ইসলাম সহ একটা মেয়ে সহ যে 6 জন লিড দিয়েছেন, তাদেরকে কিন্তু 2 মাস আগেও চিনতেন না। সুতরাং মাথায় রাখবেন যে সাপোর্ট কিছু না, ভালোর জন্য যারা কাজ করবে তাদের সাথে থাকেন, ভালোর জন্য যারা কাজ করে না তাদের সাথে যাওয়ার দরকার নেই। যখন ডিবি কার্যালয় থেকে 6 জন সমন্বয়ক লিখেছে যে বলেছে যে আমরা এই আন্দোলন প্রত্যাহার করছি, তখন আপনারা কেন এই আন্দোলন প্রত্যাহার করেননি? আপনারা বলেছেন এটা ভুয়া। তার মানে সিচুয়েশন বুঝে অনেকেই অনেক কথা বলে। সেখানে বন্দুকের নলের জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু বলতে বাধ্য হয়েছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা এই করেছি তাই করেছি, দেশের জন্য আমরা এটা মনে করে নিলাম। ভাই, মাথায় রাখবেন যে সিচুয়েশনে অনেকেই অনেক কিছু বলে। যেই পলকের অধ্যত্ত ছিল, আজকে কিন্তু সে পালিয়ে যাচ্ছিল ইন্ডিয়ায়। যেই ডিবি হারুন
যাকে মনে চেয়েছে জেলে দিয়েছে, সে ফেরাউনের মতো, যে যাকে মনে চায় তাকে বাঁচিয়ে দেয়, যাকে মনে চায় তাকে মারে। সেই মানুষটা নমরুদের মতো আর কি। সেই মানুষটাও কিন্তু আজকে করজোর করে ক্ষমা চাচ্ছে যে বাঁচতে দেন, বাঁচতে দেন। তার মানে এই লোকটা মাথা উঁচু করে দাঁড়ায় নাই যে আমি ঠিক ছিলাম, সিচুয়েশন তাকে হাত জোর করতে বাধ্য করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 1 সপ্তাহ আগে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগেরা পালায় না, এই কথাটা কিন্তু বলেছিলেন। সেই মানুষটাই পালিয়েছেন, ইতিপূর্বে কোন প্রধানমন্ত্রী পালান নাই। তার মানে মাথায় রাখবেন যে সিচুয়েশন বাধ্য করে অনেক কিছু করতে। সেই জায়গাটা থেকে আপনি লং বিচার করেন। আপনার গোটা জিন্দেগির আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানের পা উঠাতে দিবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো সে তার হায়াতটাকে কোন পথে ব্যয় করেছে, 2 নম্বর সে তার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে, 3 নম্বর সে কোন পথে অর্থ উপার্জন করেছে, 4 নম্বর সে কোন পথে অর্থ খরচ করেছে, এবং 5 নম্বর সে তার জ্ঞানকে কোন পথে বিতরণ করেছে, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে, বা এলেম অনুযায়ী কতটুকু সে কাজ করেছে এই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। সম্মানিত ভাইরা, এখানে কিন্তু গোটা হায়াতের কথা বলার পরে আর কিছু বাকি থাকে না। গোটা হায়াতটাই তো সবকিছু। তো গোটা হায়াতের পরে আবার কেন যৌবনকাল আলাদা করে আসলো, আবার কেন ইনকামের কথা আসলো, আবার কেন ব্যয়ের কথা আসলো? মাথায় রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের সাথে আবার পার্ট পার্ট করে দেখতে চান যে না ঠিক আছে, কোন একটা পার্টে হয়তো একটু লস আছে কিন্তু আরেকটা পার্টে লাভ আছে, কোন এক পার্টে একটু কম হয়ে গেছে আরেকটা পার্টে একটু বেশি আছে, নামাজটা জামাতে একটু কম কিন্তু 5 ওয়াক্ত আছে, রমজানটা রোজার মাসে অসুস্থতার কারণে রাখেনি কিন্তু দান সদকা বেশি করেছে, এরকম হয়ে থাকতে পারে। আয়টা হয়তো খারাপ পথে কিন্তু ব্যয়টা ভালো পথে, অথবা ব্যয়টা ভালো পথে, ব্যয়টা খারাপ পথে, আয়টা ভালো পথে, এমন হয়ে থাকতে পারে। আল্লাহ কোনো না কোনো একটা জায়গা থেকে হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য পার্ট বাই পার্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার হিসাব দিবেন। তো সুতরাং মাথায় রাখবেন যে আমাদের কর্মকাণ্ড হতে পারে, আমি 100টা কন্টেন্ট তৈরি করলে কোন একটা কন্টেন্ট আপনার ইচ্ছার বাইরে যেতে পারে, আপনার বিবেকের বাইরে যেতে পারে, আপনার পছন্দের বাইরে যেতে পারে, কিন্তু আপনি এটাকে যদি মনে করেন তার গোটা জীবনের কর্মকাণ্ড, তাহলে তো এটা ঠিক হবে না। তো সবাইকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও বলছি যে অবশ্যই আপনারা সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপনারা জানেন। সুতরাং আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের ফল সুমিষ্ট হয়। 15 বছর ধৈর্য ধরে যদি আজকে বিজয় অর্জন করে থাকতে পারেন, তাহলে বাকি দিনগুলো কেন ধৈর্য ধরতে পারবেন না? সুতরাং মারামারি, হানাহানি, ভাঙচুর এগুলো কখনো কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। মাথায় রাখবেন, kalau hari ini you buat susah, esok you boleh dapat susah. Kalau hari ini you buat elo, esok boleh dapat elo. আজকে যদি আপনি ভালো কিছু করেন, কালকে ভালো কিছু পাবেন। আজকে খারাপ কিছু যদি করেন, তাহলে কালকে আপনি খারাপ কিছু পাবেন। Kalau you pukul orang, orang boleh pukul you. যদি আপনি কাউকে মারেন, তাহলে সেও আপনাকে মারতে পারে। আমাদের কাদির ভাইয়ের সাথে আমাদের এরকম একটা কন্টেন্ট করা হয়েছে আজকে মালয় ভাষায়, যেটা শুধুমাত্র মালয়েশিয়ান প্রবাসী যারা তারা দেখতে পারবে, তাদের জন্যই আমরা এটা আপলোড করব। তো অনেক অনেক কৃতজ্ঞতা সবাইকে। আসসালামু আলাইকুম।